সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে, চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমি দেখছি কদিন যাবৎ আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছে সিটি কর্পোরেশন থেকে বেতন পাওয়া যাচ্ছে। হিট অফিসার কিন্তু একজন, হিট অফিসার কিন্তু আমাদের সাজেশন দিবে, কাজ কিন্তু করতে হবে আমাদের সকলকে। হিট অফিসার কোনো কাজ করবে না। আর বলে রাখা ভালো, হিট অফিসার নিয়োগ পেয়েছে এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি অ্যাশ রকারফেলার ফাউন্ডেশন। সারা ওয়ার্ল্ডে তারা 7 জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে। চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না। সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। আমি আগেও বলেছি, সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই, তার কোনো চেয়ারও কিন্তু নাই। এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা শুধু আমাদের বাংলাদেশে না, তারা বিশ্বের 60টি দেশে সকল মহিলা তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমি তাদেরকে বলেছিলাম তোমরা মহিলা কেন নিয়োগ করেছো, তারা বলেছে কারণ মহিলারা গরমের সময় অনুভবটা বেশি হয়, এই জন্যই তারা মহিলাদেরকে নিয়োগ করেছে। এটা তো সারা বিশ্বে কিন্তু এরকম হচ্ছে। গরম কিন্তু কমবে না, কিন্তু একটা প্রশান্তি পাওয়া যাবে ক্ষণিকের জন্য। এই যে আমরা স্বস্তি পাওয়া যাবে একটা ক্ষণিকের জন্য, এটি হলো আমাদের টার্গেট। আমরা দেখছি যে আমাদের ঢাকা শহরে এই হিট ওয়েভ চলছে। এই হিট ওয়েভের সময় বিশ্বে আপনারা সকলে জানেন যে সারা ওয়ার্ল্ডে এই হিট ওয়েভ চলছে এবং বিশেষ করে এশিয়ার মধ্যে চলছে। আমাদের যে সিটি কর্পোরেশনের আমাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের অ্যাশরক থেকে, এখানে সিএইচও চিফ হিট অফিসার আমাদেরকে কতগুলা সাজেশন তারা দিয়েছে এবং এটি শুধু এখানকার জন্য না, যেসব দেশে হিট ওয়েভ চলছে সবার জন্য। আপনারা জানেন যে আমাদের সিটি কর্পোরেশন অ্যাশরক ফাউন্ডেশন থেকে নিয়োগপ্রাপ্ত, যেটি কমপ্লিট 100% এটা অ্যাশরক রকারফেলার ফাউন্ডেশন থেকে দিচ্ছে। অ্যাশরক ফাউন্ডেশন থেকে সে চিফ হিট অফিসার কিছু তারা সাজেশন দিয়েছে আমাদেরকে। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য, কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই। সেটি আমরা গত 3-4 দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে হলো মেন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকের থেকে। তাহলে 10টা ব্রাউজার আর দুটো হলো কৃত্রিম বৃষ্টির জন্য যেটাকে ক্যানন স্প্রে বলা হয়। এছাড়াও আমরা প্ল্যান করে ফেলেছি যে আমাদের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের কৃত্রিম বৃষ্টির জন্য অলরেডি মেকানিক্যাল ডিপার্টমেন্টকে বলেছি সবগুলা পার্কেও এই কৃত্রিম বৃষ্টিটা তৈরি করার জন্য এটির কাজ চলছে। আমরা আশা করি আগামী 7 দিনের মধ্যে পার্কগুলোতেও আমরা কৃত্রিম বৃষ্টিটা তৈরি করতে পারব। এছাড়া আমাদের 54টি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। এই ছোটো ছোটো ভ্যান করেছি এই জন্যই আমাদের ছোট অলিতে গলিতে আমাদের বড় গাড়ি যেতে পারবে না, এজন্য এই ভ্যানের মাধ্যমে এই কাজটা করেছি আমরা। এগুলোও কিন্তু আমাদের চিফ হিট অফিসার যে সাজেশনগুলো দিয়েছে এগুলো কাজগুলো আমরা করছি। এছাড়াও আমরা পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি যারা দোকানদার আছে